এই একটা বিশ্বাস নিয়ে আমি এগিয়ে গেছি, তাই শুধু প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিলাম। হ্যাঁ বৌমনি যেভাবে রিস্ক নিয়ে ওই ফ্ল্যাটটায় ঢুকে গিয়েছিল তুমি ভাবতে পারবে না। ডাবলু, এই আলোচনাটা এখন থাক। এখন আপাতত একটাই ভালো খবর যে অরূপ বাড়ি ফিরে আসছে, আর অভয় বিশ্বাস আমাকে কথা দিয়েছেন ওর চাকরিতে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। পরমা, কৃতজ্ঞতা তো তুমি জানাতে দেবে না? তবে একটা সত্যি কথা বলি, আমার মনের কথা, আজ থেকে তুমি আর নন্দু আলাদা নও, তোমরা দুজনেই আমার মেয়ে। যাক বাবা, এতদিনে মেজনাথ বউয়ের মায়ের মাথা থেকে বদ বুদ্ধিগুলো গেল। আপনি কিছু বললেন মাসিমা? হ্যাঁ, না না, কিছু বলিনি। বলছি যার সব ভালো তার শেষ ভালো। রূপকে কি আজকে বাড়ি আনা যেত না? হ্যাঁ মাসিমা, সেই চেষ্টাই তো করা হচ্ছিল। তো কি বলুন তো, কোর্টের তো একটা প্রসিজিয়ার আছে, মানে সমস্ত পেপারগুলোকে দাখিল করতে হয়, পারমিশন নিতে হয়। আর আপনি তো চেয়েইছিলেন যে অরূপ সসম্মানে মাথা উঁচু করে ফিরে আসুক, তার জন্য তো একটু ওয়েট করতেই হবে। আচ্ছা, যেসব কাগজে ভুলভাল লেখা হয়েছিল তারা আবার ভুলগুলো শুধরে নেবে তো? মানে ঠিকঠাক লিখবে তোর সম্পর্কে? একদম লিখবে মাসিমা, সব কটা কাগজে বেরোবে যে অরূপ রায় নির্দোষ। সত্যি এই কদিন কাগজ খুলতে ইচ্ছা করছিল না। এরা না জেনে শুনে কি করে যে এসব রটাচ্ছিল কে জানে। এই বাদ দাও, আশা করা যায় কালকে আসল ব্যাপারটা পুরো ডিটেলে থাকবে। বৌমনি, আমি কয়েকটা নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলেছি, ওরা তো বলছে পুরো ব্যাপারটা প্রাইম টাইমে দেখাবে। ইস, রূপটাকে কি দেখতে ইচ্ছে করছে, কতদিন দেখিনি, খুব আদর করতে ইচ্ছে করছে। একদিনে তো আমি লকআপে যাইনি। বাড়ির কাউকে দেখলে ওর ভালো লাগতো না মাসিমা। সত্যি কথা বলতে কি, একটা সময়ের পর ও নিজেও খুব ভেঙে পড়েছিল, আর সেটাই তো স্বাভাবিক বলুন। এতদিন এই সার্ভিসে থাকার পর ওর বস এরকম করবে ওর সাথে, এটা তো ভাবতেই পারিনি। আমি সেই জন্যই আপনাদের কাউকে নিয়ে যাইনি ওখানে। ওই বস ব্যাটার আজীবন জেলে ঘাড়ি করানো উচিত। ওর জন্য তো পুলিশের এত বদনাম। আচ্ছা থামা, ঠিক আছে হয়ে গেছে, তুমি আর খেপো না। হ্যাঁ, মাথা ঠান্ডা করো। যা শাস্তি পাওয়ার ওই ভদ্রলোক এমনিই পাবে। আর এমনিও আর দুদিন বাদে আমাদের বাড়িতে একটা জমজমাট ব্যাপার, এসো সবাই মিলে জমিয়ে আনন্দ করি। তোমার পুলিশ এবার থেকে তোমার নাত জামাই। তা বটে। এই যে মেজনাথ বউয়ের মা, তোমার ছেলে ভালো আছে, আর একটা দিন সময় পেলে সে ঠিক সময় এসে হাজির হবে। তা যখন একটু সময় পাওয়া গেছে, তবে ওই বিয়ের বাজার টাজার গুলো করে ফেলো না বাপু। তাই তো, রাত পোহালেই তো আমার ছেলের বিয়ে। হ্যাঁ, এতক্ষণে তাহলে মায়ের খেয়াল পড়েছে যে ছেলের বিয়ে। তা আমাদের তো সব জোগাড় সারা। এই যে নন্দুর বাবা, এতদিন তো খুব গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছিলে, আমার ছেলের বিয়ে সেটা জানো তো? হ্যাঁ মানে জানি বই কি, কিন্তু তুমি এতক্ষণ ধরে যে হারে গঙ্গা যমুনা বওয়াচ্ছিলে তাই। ও, আমি একাই বুঝি গঙ্গা যমুনা বওয়াচ্ছিলাম? আচ্ছা তুমি কেমন বাপে, ছেলের জন্য চিন্তা হয় না? তা হচ্ছিল একটু আদ্রু, কিন্তু পরে বুঝলাম যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়েছে, আর পরমা ও তো একাই 100 সব সামলে নেবে, তাই ওর উপর ভরসা করে নিশ্চিন্তে বসেছিলাম। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट है। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো ঠাকুরের সামনে তো
কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যিই বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?